ইনস্টল করব। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি একটি লোড সেল কীভাবে ক্যালিব্রেশন করতে হয়। আমাদের এই ভিডিওটি পার্ট 2। লোড সেলের কন্ট্রোলার কার্ডটি আমরা পুশে চাপ দিয়ে ধরলাম, দেখা গেছে যে আমাদের 10 ভোল্ট দেখাচ্ছে। এখন পুনরায় আমরা নতুন একটি লোড সেল নিয়ে আমরা এটিকে ক্যালিব্রেশন করব। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের কন্ট্রোলার বা লোড সেলের কার্ড। ভেরিয়েবলের যে উপরের প্রান্তটি আছে সেটি আমরা ডান দিকে ঘোরাবো। ঘোরানোর পর অনেকবার ঘোরাতে হবে। ঘোরানোর পর দেখবো যে ভোল্টেজ আস্তে আস্তে কমবে। ভোল্টেজ 0.7 অথবা 0.8 যখন আসবে তখন আমরা স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পর আমরা মনিটরে দেখবো যে ভ্যালু 0 হয়েছে কিনা। লোড সেল ফ্রি অবস্থায় এর ভ্যালু 0.7 বা 0.8 মিলি ভোল্ট থাকবে। তারপর আবার পুশে চাপ দেব। পুশে চাপ দিয়ে দেখবো যে 10 ভোল্ট আছে কিনা। উপরে যে দুইটি ভেরিয়েবল দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভোল্টেজ কম বেশি করানোর জন্য। 5 এবং 6 এইটি দিয়ে মূলত ক্যালিব্রেশন করা হয়। তো 3 নাম্বার যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটির কাজ হচ্ছে যখন আমরা পুশে চাপ দিব 10 ভোল্টের উপর বা 10 ভোল্টের কম যদি দেখায় তাহলে ওই 3 নাম্বার ভেরিয়েবল দিয়ে আমরা 10 ভোল্ট বা মিলি ভোল্ট সেট করে নিব। লোড সেল ভালো কিংবা খারাপ সেটি চেক দিতে হলে 7 এবং 8 কেবলের মিটার ধরলে 350 ওহমের যদি বেশি দেখায় তাহলে লোড সেলটি খারাপ।